আমি সিলেট থেকে এসেছি। এখানে আসার একটি উদ্দেশ্য হলো যে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমাদের মা, আপসীন নেত্রী গুরুত্ব অসুস্থ। আমরা সোশ্যাল মিডিয়ায় সিলেট থেকে দেখতেছি। মন চাইল যে কমপক্ষে ওনাকে দেখা তো আর সম্ভব হয় না, কমপক্ষে এবার কেয়ার হসপিটালের দেওয়ালটা কমপক্ষে দেখে আসি। আর সশরীরে গেলে হয়তো সকানে সচোখে দেখতে পারবো, সংবাদগুলো শুনতে পারবো, কারণ মন তো ঠিক থাকতেছে না বাসায়। এই আসছি, এখানে এসে তো দেখা কোনো সম্ভবই নেই, এটা তো আপনারাই জানেন। তবে এবার কে হসপিটালের দেওয়ালের দিকে যখন চাচ্ছি আমরা মনে করছি চোখের সামনে আমাদের নেত্রীর ফেসটা বাসতেছে। তবে আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাবো, দেশ বিদেশে, যেহেতু উনি আপসীন নেত্রী। এই পর্যন্ত এই বাংলাদেশে আপসীন নেত্রী বলে কাউকে বলা হয় নাই, শুধু আমাদের এই নেত্রীকেই বলা হয়েছে। আর দেশের মানুষ দেখতেছেন আপনারা, মসজিদ, গির্জায়, সব জায়গায়, রাস্তাঘাটে সবাই ওনার জন্য দোয়া করছে। আমরাও ওনার জন্য দোয়া চাইছি, উনি যেন সুস্থ শরীরে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং ওনার রাজনীতি আবার সুস্থ শরীরে করতে পারেন। এবং সর্বোচ্চ দাবি হলো আমাদের এই ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, যে বাংলাদেশে যে কাহিনী রটাইছে, এই জুলাই আগস্টের ছাত্র জনতাকে হত্যা করেছে। একটি রায় হয়েছে শোনার, আপনারাই জানেন, ফাঁসি রায়। মানুষ বাংলাদেশের একটু শান্তি পেয়েছে, তবে পুরা দুমে 100% শান্তি পায় নাই এখনও। যখন পর্যন্ত ওনার গলায় রশি না পড়বে তখন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। তবে আমাদের দাবি হলো আমাদের নেত্রী যেন সচোখে সকানে ওনার এই ফাঁসির রায়টা কার্যকর উনি দেখতে পারে। এই রাব্বুল আলমিনের কাছে আমাদের দাবি। আমাদের আল্লাহ রাব্বুল আলমিন যদি উনি মায়া করেন, উনি সব কিছু করতে পারেন। হায়াত মতের মালিক উনি আল্লাহ। আর অবশ্য আল্লাহ আমাদের দোয়া যদি শুনেন, অবশ্য ওনাকে আমরা মনে করি ওনার বিচারটা দেখার পর উনি হয়তো মৃত্যুবরণ করুক, আমরা আশা রাখি। এর পর্যন্ত যেন হায়াতটা আল্লাহ দেয়। পাশাপাশি আমাদের সিলেটের নন্দিত নেতা, সিলেটের বৃহত্তর সিলেটের উন্নয়নের উপকার, বাংলাদেশের যাকে এক নামে চিনে জননেতা জনাব এম ইলিয়াস আলী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সফল এমপি, আমাদের এই আসনের সিলেট 2-এর এই ফ্যাসিস আওয়ামী লীগ সরকার 2012 সালে ওনার বাসার সামন থেকে ওনাকে গাড়ি থেকে নিখোঁজ করেছিল, গুম করেছিল। জানি না এখনও উনি জীবিত আছে কি কী অবস্থায় আছে। আমরা এখনও আশাবাদী উনি জীবিত আছে। আল্লাহ রাব্বুলের কাছে দোয়া চাই, উনি যে অবস্থায় থাকে না কেন ভালো যেন রাখে আল্লাহ। আর আমাদের মাঝে উনি যত তাড়াতাড়ি সম্ভব এই সরকার যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। আমাদের বুকের কান্না এখনও থামাতে পারিনি। এম ইলিয়াস আলীর বাসায় যখন আমরা যাই তখন অটো চৌকের পানি চলে আসে। আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাবো ইলিয়াস ভাইয়ের জন্য এবং ইলিয়াস ভাইয়ের ওয়াইফের জন্য। উনি নির্বাচন করবে, সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে উনি আমাদের সিটে প্রার্থী টিকিট পেয়েছেন। ওনার জন্য দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে, সবাই যেন ওনার জন্য দোয়া করবেন, উনি সুস্থ শরীরে যেন ওনার নির্বাচন চালিয়ে যেতে পারে।